وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار فقال يا معاذ هل تدري ما حق الله على العباد ما حق الله العباد على الله قلت الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن تعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا فقلت يا رسول الله فلا أبشر الناس لا تبشروهم فتكلموا فاتكلوا متفق عليه فيتكلوا متفق عليه মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বলেন আমি গাধার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ার ছিলাম। তিনি বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং বান্দার হক আল্লাহর উপর কি? আমি বললাম, আল্লাহ তার রসুল অধিক জানে। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে এই যে সে তার ইবাদত করবে, এতে তার সাথে কোনো শরিক করবে না, অংশীদার করবে না। এবং আল্লাহর উপর বান্দার হক হলো এই যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, তাকে আযাব না দেয়া। অতঃপর আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি কি লোকদেরকে এই সুসংবাদ দেব না? তিনি বললেন, তাদেরকে সুসংবাদ দিও না, কেননা তারা এর উপর ভরসা করে নিবে। এর উপর কী করবে? ভরসা করে নেবে। বুখারী মুসলিম শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। তাহলে আল্লাহর উপর বান্দার হক হলো বান্দাকে আযাব না দেয়া, বান্দাকে কি দেওয়া? আযাব, শাস্তি না দেওয়া, জাহান্নামে নিক্ষেপ না করা। আর বান্দার হক আল্লাহর উপর কি হক হলো যে তার সাথে কোনো জিনিসকে অংশীদার স্থাপন না করা। এটা হলো হকুল্লাহ, এটা আল্লাহর হক, আর এটা হলো কি? বান্দার হক। বুখারী মুসলিম শরীফ হাদিস। বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যখন কবরে হস্ত করা হয় তখন সে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াতের অর্থ এই যে যারা সুমুমিন তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর দ্বারা ইহলিক ও পরলিক জীবনে প্রতিষ্ঠা দান করে থাকে। সূরা ইব্রাহিমের ভিতর এভাবে উল্লেখ আছে, বলতেছেন কি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি আস-সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের ভিতর উল্লেখ এইভাবে উল্লেখ। তাহলে যারা মুমিন, সুমুমিন অর্থাৎ মুমিন, আল্লাহ তাদেরকে প্রশ্ন করা হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দেয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, আল্লাহ তাআলা এই কথার আয়াতের অর্থ এই যে যারা মুমিন তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর দ্বারা ইহলোক ও পরলোকের জীবনের প্রতিষ্ঠা দান করে থাকেন যারা মুমিন। এই সূরা ইব্রাহিমের ভিতর উল্লেখ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন, ভালো মুমিন হওয়ার, সুমুমিন হওয়ার এবং বান্দার হক এবং আল্লাহর হক পার্থক্য করে চলাতে হবে দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।